মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন শক্তির মালিক, মহান আল্লাহ হইলেন আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ হইলেন আমাদের রিজিক দাতা। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গাম্বরের মধ্যে এমন একজন পয়গাম্বরের উম্মত বানাইছে রে আমার ভাইরা, যার শুকরিয়া সারা জীবন আদায় করলেও শেষ করা যাবে না, ঠিক কি না? আপনাদের শরীরে যদি কিছু গরম আসে তাহলে আমারও গরম আসবে। কুদাল চিনেন আপনারা? কুদাল, কুদাল চিনেন? হ্যাঁ, যে সময় মাটি কাটিয়া, একদিন মাটি কাটা গেছে না বেটা, কি করছে না? আজকে মাটি কাটিয়া না কুদালটা রাখছে করে চকির তলে অথবা ফালঙ্গের তলে, কোথায় রাখছে? রাখছে। রাখার পরে 2 দিন মাটি কাটছে না, 3 নম্বর দিন কুদালটা বার করলে কিরকম হয়? তার মুখটা লাল না সাদা? আরো জোরে কোন? লাল। কেন হয়? বলে 2 দিন তারে মাটি খাটাইছো না, যার কারণে মুখ জংকার হচ্ছে। ঠিক না বেটি? এখন এই কুদালটারে লইয়া গিয়া যখন আমার ভাই, আমার শুকুর আলী ভাই 60টা সেট দিছে, 60টা শাখা উঠাইছে, 5 নম্বর শাখার সময় দাঁত দেখা যায়। আর জোরে কোন? যায়নি, যায়নি, যায়নি। বলে এটা মরছে, এটা কই গেল? হ্যাঁ, বলে 22 যে সময় পড়ছে মরছে, আবার তো একবার সাদা হয়ে গেছে। জোরে কোন? ঠিক কিনা? আমাদের গলাটা হ্যাঁ গিয়ারো উঠতেছে, গিয়ারো। আপনারা যদি দোয়া করেন আরো 5-7 মিনিট পরেই দেখবেন আর বাঙ্গা নাই, এটা একবারে দাঁড় হয়ে গেছে। কুদালের চাইতে বেশি বাইশ শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আপনাদের দোয়ার বরকত প্রত্যেক রাত্রে 1টা 2টা এই তো বাদ মাগরিব এক জায়গায় বয়ান করলাম, এখানে আসলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য। হ্যাঁ, কারণ প্রত্যেক রাত্রে যদি আপনার ওয়াজ করি তারপরেও করণ লাগে, আর আপনারা তো মনে হয় বছরে 5-7টা ওয়াজ যায় আর তো না, তারপরেও দেখা যায় আমরা একবারে দুর্বল হয়ে গেছি। হায় রে হায়, মনে হয় খানা খাইছি না, মনে কি ঠিক না? আমরা ভাত খাই এসে নি, গ্রামের যারা এরা তো খাইয়া ফেট বই নিয়ে বইছে, বলে এখন তোমরা দেশের সময় খাও। হ্যাঁ আমার ভাইরা, যাই হোক, এখন আসেন, এখন হইল যে শক্তির মালিক কে? যে কাছে আসে না, যে কাছে বসে না, ভালোবাসা আছে বলে সে কথা মানায় না। সামরার কদর সামার জানে, উলুস খেতা মশরি, গাঞ্জার কদর বন্ডায় জানে, গুন্ডায় জানে গুন্ডামি। যখন ঠিক কিনা? এই মাহফিলের কদর ইমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, নামাজি যারা আছে, পরেজগার যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, কোরআন এবং হাদিসের মাহফিলের কদর তারাই জানবে। যখন ঠিক কিনা? সাধারণ মানুষ জানে না, জানে না। হে মনে হইব গান যেটা ওয়াজ ইতা দুনুরই একটা। আর জোরে কোন ঠিক কিনা? ঠিক জুড়ে হন লাগবো। যাই হোক আমার ভাইরা, এখন আসেন, এখন আমি বলছিলাম যে শক্তির মালিক কে? যদি আল্লাহ হয়ে থাকে আবার জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এখন আসেন, কারণ আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস থেকে ছোট্টখানা হাদিস পড়েছি। আমার ভাইরা, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার আশা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর বিশেষ কইরা এই পত্র এলাকার খফলা, মগলগাঁও, সুরিগাঁও, এই 3 গ্রামের মধ্যে যদি কোনো মানুষ সজাগ থাকেন, রাস্তায় হাঁটাহাঁটি করুন, দোকানপাটে থাকুন, আপনাদের কাছে আমার অনুরোধ, একবার কমসে কম বক্তাটার সেরা দেখে যান, অথবা কমসে কম এই মাহফিলটার ভিতরে ঢুকেন। হয়তো মহান আল্লাহ এই মাহফিলের ভিতরে ঢুকার কারণে আল্লাহ আপনার আমার এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বানাইতে পারে না? পারে না?
যদি সারা জীবন খালি চুরি ডাকাতি জিনা হাইজেকার সন্ত্রাস মনে যাচাই তাই করছি, কিন্তু একদিন এই কোরআনের মাহফিলে বৈশা গেছি বলে আল্লাহ আমার তো কোনো আমল নাই, তবে আল্লাহ আমার একটা আমল আছে। আল্লাহ অমুক দিন অত তারিখে অমুক মাসে অত সালে আল্লাহ সুরিগাঁও আল ফুরকান হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে বসছিলাম, আল্লাহ এটাই আমার আমল। আল্লাহ তোমার কাছে যদি এই আমলটা আমার পছন্দ হয়ে থাকে, এই আমলটাকে উসিলা বানাইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল, কয়টা শর্ত? দুইটা। কয়টা? এক নম্বর হইল আল্লাহর হুকুম মানা, দুই নম্বর হইল রাসূলের তরিকা অবলম্বন করা। এক নম্বর আল্লাহর হুকুম মানা, দুই নম্বর রাসূলের তরিকা অবলম্বন করা। এখন আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার আগে এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলেন, কোন কারণে আল্লাহ নাজিল করলেন, এটা বুঝার বিষয় কিনা? আরো জোরে কোন, কেন নাজিল করলেন বুঝতে হবে না? বুঝলে বাকিগুলা আলোচনা বুঝা আপনাদের সহজ হয়ে যাবে। আমার ভাইরা এখন আসেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমরা যেরকম ভাবে ওয়াজ করি এই রকম ভাবে আল্লাহর নবী ও মসজিদে নববীতে ওয়াজ করতেন। কি করতেন? মসজিদে নববীতে ওয়াজ করতেন। আপনাদের সুরিগার মসজিদে আর মসজিদে নববীতে সমান? দুটোটা সমান নি? দুটোটা সমান? সুরিগার মসজিদ আর মসজিদে নবী নবীর মসজিদ সমান নি? না না। আপনার আমার মসজিদের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দায় ওযু কইরা তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের পিছনে এক রাকাত নামাজ পড়ে, মহান আল্লাহ তাহাকে 27 রাকাত নামাজের সওয়াব দান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমার নবীর যে মসজিদ আছে এই মসজিদের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা এক রাকাত নামাজ পড়ে, মহান আল্লাহ তার আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। 27 রাকাত কোথায় আর 50,000 রাকাত কোথায়? হ্যাঁ, যাই হোক আমার ভাইরা এখন আসেন, এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে দেখা যায় একটু দুপুর হয়ে গেছে, বেল বেশি হয়ে গেছে। কি হয়েছে? মনে করেন 11টা হয়ে গেছে। 11টা হইলে রৌদ্র উঠে না? রৌদ্র প্রখর ভাবে উঠে না? এখন দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে তো ওয়াজটা লম্বা হয়ে গেছে। আমরা কোন সময় ওয়াজ লম্বা হয় না? হয় না? সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওয়াজটা তো লম্বা হয়ে গেছে, তাহলে তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও, তাড়াতাড়ি বাড়িতে গিয়া তোমরা খানা খাও, খানা খাইয়া কাইলুলা করো। কি করো? কাইলুলা চিনেন? চিনেন কাইলুলা কাকে বলে? চিনেন? বলে হুজুর এটা কি? এটা কি মাথার বরণ দেন? হ্যাঁ, নাকি এটার ফিসটা শরীরে মালিশ করুন? এটা কি? আমার ভাইরা, কাইলুলা মানে বিশ্রাম। কি? কাইলুলা মানে বিশ্রাম। যেরকম ভাবে মনে করেন যারা তাবলিগে যায়, তাবলিগে, হ্যাঁ, আপনাদের এলাকার কিছু মানুষ যায় না তাবলিগে, আর কিছু মানুষের তো হয় মসজিদ ফাজদা খালা করে। হ্যাঁ, যাই হোক আমার ভাইরা আসেন, আসেন, দুঃখের বিষয় কথা বলবেন না আমার ভাইরা, শুনেন শুনেন কথাগুলা। এখন দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করে সাহাবায়ে কেরামরা বললেন, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে খানা খাইয়া কি করবা? কাইলুলা করবা। কাইলুলা করবা, এটা সুন্নত, রাসূলের সুন্নত। রাসূলের দুপুরবেলা খানা খাইয়া কিছু সময় বিশ্রাম নিতেন। আমার ভাইরা এখন আসেন, এখন সাহাবায়ে কেরাম সবাই বাড়িতে গেছেন, নবীজিও বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বিবিদেরকে বলতেছেন যে ঘরে কোনো খাবার আছে? এখন দেখা যায় বিবিরা বলতেছে যে পানি ছাড়া কিছু নাই। কি নাই? পানি ছাড়া কিছু নাই। প্রত্যেকটা ঘর 9 জন অথবা 11 জন আল্লাহর নবীর স্ত্রী ছিলেন। এখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ঘরের মধ্যে যাইলেন, প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলেন, খাবার আছে? বলে না, পানি ছাড়া তো আর কিছু নাই। তখন আল্লাহর নবী বললেন, আমাকে একটু পানি দেন, কমসে কম পানিটা খাইয়া আল্লাহ আমি সুন্নতটা আদায় করি। কি করি?
আমি কাইলুলাটা করি আমার ভাইরা। এখন দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী পানি খাইয়া কাইলুলা করতে গেছেন। কি করতে গেছেন? কাইলুলা করতে গেছেন। আমার ভাইরা, আমরা তো ইংলিশ অনেক শব্দ জানি না হে বেটা, স্কুলের দায়রাও যায় না। এই বাচ্চারা কথা বলবা, গেট আউট, বের করে দিন। এখন স্কুলের দায়রাও যায় না, কিন্তু দেখা যায় হয় স্টপ ইয়ার মাউথ, হয় না হোয়াট ইজ ইয়ার নেম, হয় না, কিন্তু জীবনে হে স্কুলের দায়রাও যায় না, বুঝেনি? এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন কাইলুলা। এটা হলো আরবি একটা শব্দ। দুই একটা শব্দ আমরা শিক্ষা করতে পারি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলছেন তোমরা তিন কারণে আরবিকে মহব্বত করো। কয় কারণে? আহিব্বুল আরাবা লিসালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। মুসলমান ভাইরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মতরা তিনটা কারণে তোমরা আরবিকে মহব্বত করো। কেন তোমরা মহব্বত করবা? আমি তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হইলাম নিজে আরবি। মহান আল্লাহ দীর্ঘ 23 বছরে আমি নবীর কাছে আল্লাহ যে কালামটা নাজিল করেছে, যে কুরআনটা নাজিল করেছে, এই কুরআনটাও হবে আরবি। মুসলমান ভাইরা আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ের উম্মতেরা শোনো রে, এই দুনিয়ার জিন্দেগি অতিক্রম করিয়া তোমরা যখন কবরের জিন্দেগিতে যাইবা তখন আরবি প্রভাষক লাগবে। আরবি প্রভাষক ছাড়া ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে না। ফুলচিরাতের গাড়িতেও আপনার আরবি লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা হাসরের মাঠের বিচার আচার যখন শেষ হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 30,000 বছরের রাস্তা ফুলচিরাত পার করিয়া আল্লাহর তৈরি জান্নাতে যখন আপনাকে আমাকে পৌঁছাইবা, ওই জান্নাতের ভাষা হবে আরবি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কারণে কি করো? আরবিকে মহব্বত করো। নবী আরবি, কুরআন আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। তাহলে কে আদেশ করছে শিখার জন্য? নবী। তাহলে আমরা তো দিকে আর খেয়ালই নেই। হ্যাঁ, আসেনি নাই। যাই হোক আমার ভাইরা, এখন আসেন, এখন হইল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বাড়িতে গেছেন। বাড়ি থেকে উনারাও কাইলুলা করবেন। এখন দেখা যায় বাড়ির যখন গেছেন সাহাবায়ে কেরামরা, দুইজন সাহাবীর মধ্যে হঠাৎ করে তাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগিয়া গেল। কি প্রশ্ন? যে রে, আমাদের যে সময় পেটের মধ্যে খিদা লাগে, আমাদের যে সময় মনের মধ্যে জ্বালাফুরা শুরু হয়ে যায়, আমাদের মনের মধ্যে যে সময় পেরেশানি আসিয়া যায়, ওই সময় আমার নবীর সামনে যে সময় যাই, মনের চিন্তা, মনের পেরেশানি, পেটের খিদা, নবীর চেহারার দিকে একবার সুনজরে তাকাইলেই এই সবগুলা দূর হয়ে যায়। আরো জোরে কোন? তাহলে এই নবী যদি দুনিয়া ছেড়ে চলে যান, তাহলে কাকে দেখে আমাদের মনের জ্বালাপুরা বিটাইব? কাকে দেখে আমাদের পেটের খিদা নিবারণ করব, পেটের খিদা দূর করব? হঠাৎ কইরা তাদের মাথার মধ্যে এই প্রশ্নটা জাগ্রত হইল। এই প্রশ্নটা যখন জাগ্রত হইছে, উনি সাহাবী, এই সাহাবী ঘর থেকে বাইর হইছে। বাইর হওয়ার পরে দেখা যায় এই যে আরেকজন সাহাবী ছিল, উনিও বলতেছে যে ভাই কি হইছে রে? বলে কি হইছে? বলে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে। বলে তোমার মনে কি প্রশ্ন? বলে এই প্রশ্ন। বলে আমার মনেও একই প্রশ্ন। তাহলে চলো আমরা খানা খাইব না, আমরা কাইলুলা করব না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়া একটা প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? নবীরে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করব। আমার ভাইরা, এখন দুজন আস্তে আস্তে হাঁটতেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাইরে হইছেন। পেটও খিদা থাকলে বুক থাকলে ঘুম আসেনি ভাই, ঘুম আসে। রমজান মাসও দেখবেন, হ্যাঁ, জোহরের নামাজের পরে খালি মানুষে গোড়াগড়ি করে না, ঘুম আসে না। বলে কি হইছে? বলা পেট নিচে দিয়ে ঘুমা। এখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বাইর হইছেন। বাইর হওয়ার পরে তাকায় দেখেন যে শেখা রেখা দেখা যায় দুইজন লোক আসতেছে।
বুঝেন, চেহারা বুঝেন, প্রকাশ্যভাবে দেখা যায় না যে কে আসতেছে। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় হাঁটাচলা করতেছেন। আরো কয়েক মিনিট পরেই দেখা যায় এই দুইজন সাহাবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে বলতেছে যে ওগো নবীজি, আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই। কি করতে চাই? প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমারে প্রশ্ন করবা? তোমরা বাড়িতে খানাও না খাও না? বলে ওগো নবীজি, আমরা খানা খাইতাম, ওই সময় হঠাৎ করে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগিয়ে গেল। বলে এই প্রশ্নটা কি জোহরের নামাজের সময় করা যেত না? তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ওগো নবীজি, এটা তো অনেক লম্বা সময়। কি সময়? অনেক লম্বা সময়। তাইলে যে ওগো নবীজি, আমরা যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরে হঠাৎ করে স্মরণ হইল নবীও তো দুনিয়া থেকে চলে যাইবেন। যাইবেন না? গেছেন না নবীজি? নবীও দুনিয়া থেকে চলে যাইবেন, আমরাও দুনিয়া থেকে চলে যাব। নবী যে সময় দুনিয়া থেকে চলে যাইবেন, আমরাও দুনিয়া থেকে চলে যাব। কিয়ামত যখন হয়ে যাবে, একদল মানুষ থাকবে জান্নাতে, আরেক দল জাহান্নামে। আর নবীগণ যারা আছে তারা স্পেশাল জান্নাতে থাকবে, আর আমরা নরমাল জান্নাতে থাকবো। ওগো নবীজি, এখন যদি আমার পেটে খিদা লাগে, দৌড় দিয়ে আপনার দরবারে আসিয়া যাই, আপনার নুরানি চেহারার দিকে যখন তাকাই, তাকাইতে দেরি হয়, পেটের খিদা দূর হইতে দেরি হয় না। তাহলে আপনি যে সময় দুনিয়া থেকে চলে যাইবেন, আমরা কোথায় যাব? আর আপনি যে সময় স্পেশাল জান্নাতে থাকবেন, আমরা নরমাল জান্নাতে থাকবো। ওই সময় যদি আপনাকে দেখার মনে চায়, তাহলে কি আপনাকে দেখতে পারবো? কি প্রশ্ন করছে? এখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্নটা করছে, করার সাথে সাথে দেখা যায় নবীজি এইরকম ভাবে বসে রয়েছে। জানা নাই এই প্রশ্নের জবাব কি নাই? জানা নাই। মাওলানা হরগিজিনা গুফতা তালা গুফতা মুস্তাফা, মাওলানা হরগিজিনা গুফতা তালা গুফতা মুহাম্মদ, মুহাম্মদ হরগিজিনা গুফতা তালা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজিনা গুফতা তালা গুফতা রব্বুল জলিল। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে যে কথা বলবেন, এই কথাই জিবরিল জানে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা আমার নবীকে জানায়, সেই কথাটাই নবী জানতে পায়। এক্সট্রা কোনো কথা আমার নবী বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই কথাটা হাদিসের মধ্যে বলে গেছেন, এই কথাটাই উম্মতে মুহাম্মাদির উলামায়ে কেরাম বলে, ঠিক কি না? এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ হায় রে হায়। এখন আরেকটা কথা আমার ফাঁকে রয়ে গেছে। এই দুইজন সাহাবী যখন নবীর দিকে আসতেছে, নবীজি মনে করছেন আমার যে অবস্থা তারারও একই অবস্থা। কি মনে করছেন? আমার যে অবস্থা তাদেরও একই অবস্থা। আমি যেরকম ভাবে ঘরে গিয়ে খাবার পাই না, উনারাও মনে হয় ঘরে গিয়ে খাবার পায় নাই। এখন নবীজির কাছে যে সময় আসছে, আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা খানা খাও না? আমার যে অবস্থা তোমাদের কি এই অবস্থা? তখন সাহাবায়ে কেরাম বললেন, না, আমাদের এই অবস্থা না। নবীজির ধারণা ছিল কি, যে আমি যেরকম ভাবে খাই না, উনারাও খায় না। নবী ধারণা করছেন। কিন্তু আমার ভাইরা, এখন যখন এই দুইজন সাহাবী আসলো, আসার পরে জিজ্ঞাসা করলেন, নবীর ধারণা ছিল আমার যে অবস্থা এদেরও একই অবস্থা। কিন্তু জিজ্ঞাসা করার পরে দেখা যায় যে না, নবীজি যে ধারণা করছিলেন এটা কি হয় না, সঠিক হয় না। তার মানে এটা দ্বারা এটার ফলাফল কি দাঁড়ায়, যে নবীজি আগের কথা বলতে পারে পারে আগামী খবর নবী জানে।
আরো জোরে বলেন জানে? জানতো যদি তাহলে তো নবী বলতো যে এরাও বাড়িতে কিয়া খানা খাইতো আসিল, এখন হঠাৎ কইরা তাদের একটা প্রশ্ন অন্তরের মধ্যে উদয় হইল, আমার কাছে এসে গেল। আসার আগেতেই নবী বলতেন যে তোমরা প্রশ্ন করার জন্য আমারে আসছো, এই প্রশ্ন কেন করবা? নবী আগে বলতে পারতো না? আগে বলতে পারতো না? হ্যাঁ, এখন দেখা যায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আসলেন, নবীজির দরবারে যে সময় আসলো, নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি এইরকম ভাবে বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়া আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাইয়া দাও। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে সালাম? আরো জোরে কোন কার? আল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছে, আসিয়া বলতেছে, ওগো নবীজি মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। সালাম দিছে কে? আল্লাহ। কে সালাম দিছে? আল্লাহ সালাম দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম নিয়ে আসছে, আমার নবীকে বলতেছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরো আস্তে হো, আল্লাহর নাম পুলিশে ধরবো তো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এখন যখন সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলেন, অগণবীজি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন একখানা আয়াত দিয়া আমাকে প্রেরণ করেছে। আপনার দুইজন সাহাবী আপনাকে যে প্রশ্নটা করছে, এই আয়াত খান যদি আপনি তিলাওয়াত করে তাদেরকে শোনায়া দেন, তাহলে তাদের প্রশ্নের জবাব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আয়াত ভাই? এই সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতটা তাদেরকে শুনাইয়া দিলেন, তারা সন্তুষ্ট হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত তাই হোক আমার ভাইরা, এখন হইল এই আয়াতটার আলোচনা। শানে নজুল তো বুঝলাম কেন হইল, এখন আলোচনা কিছু করতে হবে না আমার ভাইরা। এখন আসেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা রে, দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো, তাহলে আমি মহান আল্লাহ শুধুমাত্র নবীদের সাথে তোমাদেরকে সাক্ষাৎ করাইব না, আমি মহান আল্লাহ 4টা স্পেশাল দলের সাথে, আমি মহান আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছি, এই রকম 4টা দলের সাথে আমি মহান আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ করাইয়া দিব। সুবহানাল্লাহ। কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম। 4 দল হয় নাই? 4 দল হইছে? এই 4 দল? এই 4 দল না। কোন 4 দল? নবী, শহীদ, সালেহ, সিদ্দিক। এখন নাম বইলেই শেষ, আলোচনা করার সময় আর নাই। এখন আসেন আমার ভাইরা, কয়টা শর্ত? কয়টা? 2টা। এই 2টা শর্ত আল্লাহর যে বান্দা, যে বান্দি, যে বেটা, যে বেটি, যে ফুয়া, যে ফুরি, এই 2টা শর্ত এই বর্তমান যুগে এমনকি হায়াতে জিন্দেগিতে এই 2টা শর্ত পালন করতে পারবে, মহান আল্লাহ তাকে 4টা দলের সাথে সাক্ষাৎ করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন গরিব হোক, জমিদার হোক, বাদশা হোক, ফকির হোক, ভিক্ষুক হোক, 2টা শর্ত যদি মানে, 1 নম্বর শর্ত কি ভাই? 1 নম্বর শর্ত হইলে আল্লাহর হুকুম মানা, নামাজ না পড়া, কি করা, এটাই আমার আলোচনা করব, বাকিগুলো বাদ দিলাম। এটাই বড় রোগ আমাদের সমাজে।
মুয়াজ্জিনে কয় না হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মসজিদের মুয়াজ্জিন যদি মিনারার মধ্যে নামাজের দিকে আসো বলতো না, মসজিদের মুয়াজ্জিন যদি কামিয়াবির দিকে বালাইর দিকে আসো এই কথা না বলিয়া মুয়াজ্জিন যদি বলতো হাইয়া আলাল বস্তা, কি বলতো? হাইয়া আলাল বস্তা, বস্তা নিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, এই মন্ত্র এলাকার মানুষ পাগল হইয়া উনিও আসতো, উনার ছেলেটাকেও নিয়ে আসতো, উনার নাতিটাকে নিয়ে আসতো, উনার বউকে নিয়ে আসতো, উনার ফুতার বউকেও নিয়ে আসতো। তোমরা মসজিদের কিনারায় দাঁড়াইবা আর আমি মসজিদের ভিতরে যাইব। হাইয়া আলাল বস্তা যেহেতু বলেছে, মনে হয় সাতক উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আসছিলা আর মনে হয় 10 টন গম দিয়ে গেছে। ওই 10 টন গম বাটিয়া দেওয়ার জন্য মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো বলে নাই, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল বস্তা। আরো জোরে কোন ঠিক কিনা? বলে আজকে মনে হয় চেয়ারম্যান স্টার দিয়া গেছেন, আমাদের বাচ্চা দিত, ওই তার লাগে আজকে নামাজের হতা না হইয়া বস্তা লইয়া। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বলে না মুয়াজ্জিনে যদি প্রতিদিন ডাক দিতে বলে আও বেটা তাড়াতাড়ি আও, আও দেখি কিতা কইন। হে বেটা ওই তো কুলো যদি গেদা এগুতাকে গেদা ইগুরে খবর দি ফেসাই ওসে হাতের মধ্যে দৌড়াইয়া যদি আপনি দৌড়তে পারতো না সুতা দিবেন যে আঙ্গুলো বলে ধরে একটা আমার ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করলে দেখা যায় সাহাবায়ে কেরামরা এইরকম ভাবে লাকড়ি ছিঁড়তেছেন যে সময় মসজিদের মুয়াজ্জিনে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? আরো জোরে করে আল্লাহ ছোট না বড়? মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ নামের আওয়াজ যখন তাদের কানে পৌঁছে গেছে, সাহাবায়ে কেরামরা এইরকম ভাবে কুড়ালটা উঠাইছে। এই কুড়ালটা সামনের দিকে পালায় না, তার একটা মাত্র কারণ হইল, আমি যদি ওই কুড়ালটারে সামনের দিকে ছাড়ি তাহলে আমার আল্লাহ ছোট হয়ে যাবে, আমার আল্লাহর ডাক ছোট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবীরা এই কুড়ালটাকে পিছনের দিকে ছাড়িয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি করি? কয় বেটা সময় হয়েছে না, আরো 5 মিনিট আছে, আছে কিনা নাই? আছে কিনা নাই? কয় বেটা আরো 5 মিনিট আছে। বলে চাচা সুন্নত তো বলবা, বলে সুন্নত তো বেটা 3 মিনিটেই পড়া যায়। গুসুর গুসুর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে কিনা নাই? আছে কিনা নাই? হ্যাঁ, বলে সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না সয়াবিন তেল ভালোই হয়, কোনটা হয় কিতা হইতাম? হ্যাঁ, কয় খেছিলা খেছিলা আমার ভাইরা। এখন দেখা যায় রুকু সেজদা মুরগেজেল হাল করে খালি কট্টর কট্টর করে। হ্যাঁ, ইমাম সাহেব 2 রাকাত পড়তে পড়তে 4 রাকাত পড়ে বাড়ি যায়। এরকম মানুষ আছে কিনা নাই? আছে কিনা নাই? আমার ভাইরা এখন আসেন, এই রকম নামাজ ভিড়া বেশ সই করবো। কয় বেটা নামাজ না বলে কি তোর ইমান ঠিক আছে? এরকম মানুষ আছে কিনা নাই? বলে এরা জানো নি কয় মুড়ি দিছে? কুত্তাশা, বিলাইশা, টেঙ্গাশা, তেনাশা, নাইয়রশা, খেতাশা, আঙ্গুরশা, বইটাশা, লেমটাশা, তালাশা। আছে কিনা নাই? আর অজুরে কোন আছে কিনা নাই? এরাই আমরা একটা শিক্ষা দেয়। কিতা হয়? হ্যাঁ, কইলিতাম নি, হইতাম নি। ফারির তলে বাতি জ্বলে, বায় বাতাসে লিমে না, আমরার ঘরের গুন্ডার কাছে মুরিদ হইলে ওযু গোসল লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। আরো জোরে কোন ঠিক কিনা? সত্য কথা বলবেন, সত্য কথা যদি সঠিক হয়ে থাকে কথাটা বলবেন, কারণ ঈমান তাজা হবে। কি হবে ভাই? ঈমান তাজা হবে। আমার ভাইরা এখন আসেন, শুধু তাই না, এখন নামাজের মতো নামাজ পড়লে এক নামাজে হয়, সজিদার মতো সজিদা দিলে এক সজিদায় হয়।
আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহর নবীর হাদিসও আসেনি, আল্লাহর কুরআনও আসেনি, নাই। কোথায় আছে? বলে জেডার খান্দা দিয়া গেলে কুত্তার পায়খানার গন্ধ করে। আছে কিনা নাই? শুধু তাই না, শুধু তাই না, এখন দেখা যায় আমাদের সমাজে কিছু কিছু গান বাইর হয়েছে, ডিজিটাল গান। কি গান? ডিজিটাল গান। কয় বেটা ওয়াজো গিয়া কিতা মজা পাইবে, এ খাতের মধ্যে মন্দিরা আরো খাতের মধ্যে করতাল লইয়া টুনটুনা টুনটুন, অগো টুনির মা তোমার টুনে কথা শুনে না। আরো জুড়ে কোন ঠিক কিনা? আরো জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, দুনিয়াতে আসছো আর কতদিন থাকবা? একটা গান কয়ে হইলি তামনে, হয় দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিমুর কলবের ভিতর বাবারে, জুরে কোন নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বলবা না তারা হইলা এরার মুরিদান, এরার মুরিদান হইতা না, নবীর মুরিদান হইতা। আরো জুরে কোন কার? জুরে কোন নাউজুবিল্লাহ। এরা যখন একটা গান কইছে, এই গানের জবাব আমরা দিতাম কি দিতাম না? মুসলমান ভাইরারে আমার, দয়াল বাবা বন্ড বাবা দিলে নাকি ডোর, দয়াল বাবা বন্ড বাবা দিলে নাকি ডোর, ফিরিস্তারা গুরু জমারব কবরের ভিতর, জুরে কোন ঠিক কিনা? আরো জুরে কোন ঠিক কিনা? দয়াল বাবা কেমন? দয়াল বাবা বন্ড বাবা দিলে নাকি ডোর, ফিরিস্তারা গুরু জমারব কবরের ভিতর বাবারে। বাবা আমার এত গুণী, মুদ্দা হালায় লয় না পানি। আরো জুরে কোন ঠিক কিনা? বাবা আমার এত গুণী, মুদ্দা হালায় লয় না পানি, করে খালি টানা টানি পর্দার ভিতর, ফিরিস্তারা গুরু জমারব কবরের ভিতর, জুরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে রং তামসা করার জন্য নয়, দুনিয়াতে খাওয়ার জন্য নয়, দুনিয়াতে বাচ্চা পয়দা করার জন্য নয়। দুনিয়ার যদি বাচ্চা পয়দা করার জন্য আল্লাহ বানাইতো তাহলে কুত্তাই ছিল যথেষ্ট। আরো জুরে কোন ঠিক কিনা? কুত্তায় কয়টা বাচ্চা দেয়? 8টা 10টা দেয় না? তাকে কয়টা বাদে? কয়টা থাকে? কয়টা থাকে বা কয়টা থাকে? আর মানুষে বাচ্চা দেয় কয়টা? 1টা বা 2টা, হয় না? দেয় না? আলহামদুলিল্লাহ, দুনিয়া খালি মানুষ বাড়ে না কমে? আরো জুড়ে বাড়ে না কমে? আরো কিছু সময় চলতো নি? বাপ পয়সারে আর বুঝা যায় ওয়াজ নাই। এখন আমি বলতেছিলাম, একটা কথা বলতেছিলাম যে নামাজ এই রূপটাই আমাদের বেশি বেশি না। কয় বেটা কি দেখো, ইমাম তো ঠিক আছে, মসজিদের ইমাম সব নামাজ পড়ে চুগলি গায়, আছে কিনা নাই? আছে কিনা নাই? আছে। যাই হোক আমার ভাইরা, এখন আসেন, এখন হইল নমাজ, এক নমাজ কোনোদিন নাই, আসেনি? আসেনি এক নমাজ নাই। এখন আমার ভাইরা আরেকটা কথা না বললে আর পারছি না। এখন আসেন, এখন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, ভাই ওখানে আছে, সিনিম খায়, আছে কিনা নেই? আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, কয় কি? এক সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উদির নাদির, 4 সিলিমে রাজা। কথা বুঝেন? কথা বুঝেন? ঠিক না বেঠিক? আরো জোরে হও ঠিক না বেঠিক? আরো জোরে হও ঠিক না বেঠিক? 4 সিলিম খাইলে ওই ভাই রাজা। হ্যাঁ, আমি আর একটা কইতাম না নি? হ্যাঁ, বাবা খাজা খাও তুমি গাজা, লাগে বড় মজা, কবরতে গেলে তুমি পাইবায়ে সাজা, জাহান্নামের আগুনেতে জ্বালাইয়া তোমারে করবা বাজা, জাহান্নামের রক্ত বুঝে খাবাইয়া তোমারে করবা তাজা। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর যে বান্দা জান্নাত
জান্নাতের শরাব পান করতে হবে। আল্লাহর যে বান্দা জান্নাতের শরাব পান করতে চায়, দুনিয়াতে শরাব খাইতে পারবে না। আল্লাহর যে বান্দা জাহান্নামের মধ্যে যাইতে চায় না, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চায়, আল্লাহর বান্দা 1 নম্বর শর্ত আল্লাহর হুকুম মানতে হবে। 2 নম্বর শর্ত হইল রাসূলের তরিকা মানতে হবে। ঠিক কি না? আল্লাহর হুকুম মানা, নামাজ পড়া না পড়া? হ্যাঁ, আল্লাহর হুকুম নামাজ পড়া না সারা? আরো জোরে কোন? তাহলে সুরিগার মানুষের কাছে আমার অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এখন আল্লাহর হুকুম মানা, এটাতে যদি আলোচনা করি 4-6 ঘন্টা চলে যাবে, রাখলাম। 2 নম্বরটা কি? রাসূলের তরিকা। রাসূলের তরিকা কি করা? অবলম্বন করা। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। আমাদের সমাজে এরকম মানুষ আছে না, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা হয়ে বড় আইডা রাখলে তো পুরো হইজিমি। আছে কিনা নাই? আছে কিনা নাই? ধর্মের নামে 99, মুক্কানি তার সুপার ফাইন। ধর্মের নামে 99, মুক্কানি তার সুপার ফাইন। বাংলাদেশের মুফতি তাইন খফিজুজ্জামান। আরো জোরে কোন? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবীর সুন্নাত তার মুখের মধ্যে দাঁড়ি নাই, হয় মেসাব করেন খালি বস্তা লইয়া আমার বাড়িতে আয়। ওরে আল্লাহর বান্দা, তোমার বাড়িতে বস্তা লইয়া যাওয়ার একটা মাত্র কারণ হইল, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার মহান আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তুমি ও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আখলে আখাল, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, তোমার ভাই বিরাদর, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কারণে উলামায়ে কেরামরা বস্তা নিয়ে বাড়িতে যায়, আমি জান্নাতে যাব, আমার সুরিগার অমুক ভাই জান্নাতে যাবে না, এটা হতে পারে না। কফলার অমুক ভাই জান্নাতে যাবে না, আমি জান্নাতে যাব, আমার অমুক ভাইকে সাথে নিয়ে আমিও জান্নাতে যাব। এটা হইল আপনার আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে আনতে পারবেন? পারবেন? আমাকে যদি দাওয়াত দেন, বলে হুজুর আগামীকালকে আমার বাড়ি একটা গরু জবাই করব, আপনি এশার পরে খানা খাইবেন, আমি বলবো পারবো না। পারবেন? না, পারবো না। পারবো না বলে সময় নাই, সময় নেই বলে পরের দিন আসেন, বলে পারবো না। তারপরের দিন বলে পারবো না। আমার ভাইরা, কারণ আলিম উলামা, এমনকি এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা, উনারা যে পড়ে, আমার ভাইরা, একজন তালিবুল ইলম যদি একটা কবরস্থানের পাশে দিয়া একবার যায়, মহান আল্লাহ ওই তালিবুল ইলমের সম্মানে 40 দিনের জন্য কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কবরবাসীর আযাব মাফ করে দেয়। তাহলে এই যে মাদ্রাসা দিবেন, এই যে চেয়ারম্যান সাহেব, বাবারে বাবা কি ওয়াজ করে গেছে, আমার জিতার বড় বক্তা, ঠিক আছে না? হ্যাঁ, ওয়াজ করছে না? উনার পাশেই তো আমি থাকি, উনার পাশেই তো আমি থাকি। আমাকে তো উনি ভালো করে চিনে। হ্যাঁ, উনি বলছে, আমি মনে করছিলাম যে উনাকে সামনে রেখে 2 কথা কইয়া যাইবে। বাবারে বাবা যে ওয়াজ শুরু করছে, হ্যাঁ, সবগুলা কার্যকারী কথা বলছি। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, তাহলে কি করতে হবে? আমাদের নবীর সুন্নাত কোথায় শিক্ষা দেওয়া হয়? কফলা স্কুলে। কোথায় শিক্ষা দেওয়া হয়? হায়, মাদ্রাসায়। আমার ভাইরা, মাদ্রাসার মধ্যে নবীর সুন্নাত শিক্ষা দেওয়া হয়। আরেকটা কথা না বললে আর পারছি না, বলে সুন্নাত কিতা? ডিলা লওয়া সুন্নাত। ডিলা লওয়া, পেশাব করে ডিলা লওয়া কি সুন্নাত, পানি লওয়া মুস্তাহাব, আর দুটোটা ব্যবহার করা আফজল এবং উত্তম। ঠিক কি না? আমাদের সমাজে পেশাব করা 3 প্রকার। বলবো বলবো আমার দৃষ্টিতে 3 প্রকার। একটা পেশাব করা, একটা সেনানি, একটা মুতা। মা, আমি যে সময় 3 আঙ্গুল দেখাইছি, 3টা তো বুঝাই দেওয়া লাগবো আপনারা। 1 নম্বরে আসেন সেনানি। আমাদের সমাজে কিছু কিছু ইহুদি খ্রিস্টানেরা কিছু কিছু পোশাক বাহির করে দিছে, শর্ট টাইট। একটা হলো শর্ট, আর একটা হলো টাইট। আছে কিনা নাই? আছে কিনা নাই? হ্যাঁ আমার ভাইরা, এটা পরিধান করলে, আমাদের যুবক ভাইরা কিছু পরিধান করে, আমার ভাইরা এটা পরিধান করলে আপনার ফরজ ডাক্কা রাখা যায় না।
এখন বলবেন কিভাবে কিভাবে? কিছুদিন আগে আমি আপনার ঢাকা একটা প্রোগ্রামে গেছিলাম, তখন জুমার নামাজ পড়ছিলাম জুবায়ের আহমদ আনসারী সাহেবের মসজিদে বেরতলা। দেখা যায় আপনার আমার পাশে একজন মানুষ নামাজে দাঁড়াইছে, আমি তো মুসাফির মানুষ, জুমার নামাজ পড়ে তুই শেষ, এখন নামাজ পড়ে আমি বসছি মোজা লাগাইতেছি যে গাড়ি স্যার বেরো 5 মিনিট পরে। এখন দেখা যায় এক ব্যক্তি রুকুত গেছে, রুকুত যে সময় গেছে আপনার বাংলাদেশের লাস্ট বর্ডার। কোন জায়গা পর্যন্ত দেখা গেছে? বাংলাদেশের লাস্ট বর্ডার। আমার ভাইরা যে সময় শেষদাত গেছে একবারে মাদ্রাজের ইন্ডিয়ার বর্ডার। এখন বলবেন হুজুর আপনি কি তাকাইয়া রইছিলেন? হ্যাঁ, আমি কি খানা? আমি যদি এখানে মোজা লাগে এখানে কি হয়েছে দেখবো না? দেখবো না? আমার ভাইরা যে সময় রুকুত গেছে ফ্যানটা একবারে অর্ধেক কেন গেছে এই সীমানা, আর যে সময় শেষদাত গেছে একবারে এখানে। আমার ভাইরা এখন চিন্তা করে দেখেন এই রকমের ফ্যান লাগাইয়া এরা পেশাব করতে পারে না, এরা সে নাই। আরো জোর এখন ঠিক কিনা? আরো জোর এখন ঠিক কিনা? হ্যাঁ, আমরা দেখছি আগের যুগে ফ্যান পিনছে না, এখনো বর্তমান যুগে স্কুলের স্যার যারা আছে উনারাও ফ্যান পরিধান করে। যে ফ্যান পরিধান কইরা বৈষম্য পেশাব করা যায়, জোরে কোন ঠিক কিনা? যায় কিনা? যায়। আমার ভাইরা এটার নাম হলো সেনানি। আপনাদের হফলার বিশালে যেরকম ভাবে সারা বছর খালি সেনা, একবারও পানি লয়নি, লয়নি, লয় না। এখন যদি আজান হয় এশার আজান, এশার আজান হওয়ার পরে যদি এই হুজুর বলেন বলে ভাই চলো নামাজে, বলে হুজুর খাফর বালা না। খাফর বালা হইব কিভাবে? সারাদিন সেনাইছে তো। এখন যদি হুজুর কই না 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 তোর খাফর বালা লাগতো না, তোরে খাফর না পাকলো এও মসজিদে ঢুকাইমু, আয় ঢুকাইয়া। আমার ভাইরা এই সময় কইব হুজুর শরীর বালা না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখন খাফর বানানা শরীর বানানা, এই মুহূর্তে যদি আজরাইল এখন তোর আর সময় নাই, কোন ফিরিস্তায় জান নিবা? রহমতের না গজবের? আরো জোরে কইন, রহমতের না গজবের? গজবের ফিরিস্তায় জান নিলে দৌড়িয়া এক দৌড়ে জান্নাত যাইবা। হ্যাঁ, এক। 2 নম্বর হইল গিয়া মুতা। আমাদের সমাজে কিছু মানুষ আছে আদাবুরা, হল আদাবুরা, জানি এরা আপনার এই যে সরকার পাশে বাজার থেকে আসছে, বাজার করিয়া আর ভাই ভাই টান মারি বই গেছি, হয় না? ফরজ, পুরুষের ফরজ আটু থেকে নিয়ে নাভি পর্যন্ত সব সময় ঢাকে রাখা ফরজ, আর মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকে রাখা সদা সর্বদা ফরজ। এখন এবারে বসছে টান মারি, ফরজ রয়েছে নি ভাই? কথা বলেন রয়েছে? হ্যাঁ, ওয়াজ তো আর সারা জীবনে শুনেন, 2-1টা মাসআলা শিক্ষা করেন, ফরজ রয়েছে নি ভাই? ফরজ তোর করলে সওয়াব হয় না গুনাহ? গুনাহ। 1। 2 নম্বর হইলে গিয়া 2টা বইটা বার করছে, বাবা রে বাবা শয়তানে ও শরম পায়, টান মারি যে বইটা 2টা বার করছে, বার করে বইছে, বইয়া এখন ডান দিকে চায় দেখে আমার গোলাম হোসেন বই নাই, বাম দিকে চায় দেখে খোফলা বাজারে মসজিদের ইমাম সাহেব নিয়ে আয়, সামনে দি চায় দেখে কোন রুয়ার ওরা খামলা বেটা নিয়ে ওর থেকে উঠতে আয়, পিছনে দি চায় চাইয়া দেখে ইমাম সাহেব নিয়ে আয়, সাইর দিকে চায় চাইয়া দেখে কেউ নিয়ে আয়, কেউ যখন আয় না দেখে ডিলাও লইছে না কোনটা তো লইছে না, কিতা করতো এই সময় কিতা করে উঠটা উঠতে। আরো জোরে কোন, আরো জোরে কোন ঠিক কিনা? যারা দিয়া 2টা উঠতে গেছে গা, ফাখনা না ফাখ, ফাখনা না ফাখ, তার খাফর ফাখনি, তার শরীর ফাখনি, তার ওযু হইবনি, তার নমাজ হইবনি, নমাজ যদি হইল না বেহেশতের চাবি হইল নি। আরো জোরে কোন না? এখন 3 নম্বর আসেন আমার নবীর তরিকায় পেশাব করা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা যে সময় ওযুখানার মধ্যে যাবে, আল্লাহর বান্দা যে সময় বাথরুমের পাশে যাবে, ওই সময় আল্লাহর বান্দা বাম পাউডার ঢুকানোর আগে আল্লাহর বান্দা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই কথাটা বলিয়া আল্লাহর বান্দা বাম পাউডার ঢুকাইয়া ইস্তিনজার মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা মাথাটা রাখিয়া, মাথাটা নিচুর দিকে রাখিয়া আল্লাহর বান্দা দোয়া করবে, আল্লাহর বান্দা দিলে দিলে ইস্তেগফার করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা ডিলা কুলুব ব্যবহার করিয়া আল্লাহর বান্দা যে সময় বাহির হয়ে আসবে, ওই সময় ডান পাও দিয়া বাহির হয়ে আসবে, বাহির হয়ে একটা দোয়া করবে, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। মুসলমান ভাইরা রে আমার, এই দোয়াগুলো কোথায় শিক্ষা দেওয়া হয়? এই দোয়া
দোয়াগুলা শিক্ষা দেওয়া হয় এই রকম নুরানি মাদ্রাসায়। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর বান্দা যত সময় পায়খানা করলো, যত সময় আল্লাহর বান্দায় প্রস্রাব করলো, নবীর তরিকায় করলো, করার কারণে মহান আল্লাহ এই সময়গুলা সওয়াবের খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ। পেশাব বইও সওয়াব আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আসেনি? আছে। তবে নবীর তরিকা থাকতে হবে। আমার ভাইরা এই তরিকা কোথায় শিক্ষা দেওয়া হয়? আরো জোরে কোন? এই জন্য আমার ভাইরা আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিতে চাই